বন্ধুরা, আজকে আবার এসছি একটা মিষ্টির রেসিপি নিয়ে। পাকা আমের ভাপা সন্দেশ। আর এই সন্দেশটা খুবই সুস্বাদু হয় খেতে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর খুবই নরম, মুখে দিলেই গলে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি একটু ঠান্ডা করার সময় একটু কেশর ছড়িয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, দিলে দেবেন, না দিলে না দেবেন। তাহলে চলুন কিভাবে ভাপা সন্দেশটা বানিয়েছি তাহলে দেখিয়ে দিই। রেসিপিটা শুরু করি। আমের ভাপা সন্দেশটা বানাবো। কি কি লাগছে, বানানোর জন্য কি কি লাগছে দেখে নিন। এখানে আমি 1 কিলো দুধের ছানা বানিয়ে রেখেছি। 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে ছানাটা আমি জল ঝরাতে দিয়েছি। আমি এটা 10 থেকে 15 মিনিট জল ঝরাবো ছানাটাতে। আর নিয়েছি একটা পাকা আমটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর নিয়েছি 1/4 চামচ চিনি, চিনি। মিষ্টিটা আপনারা যদি ট্রাই করেন, মিষ্টিটা আপনাদের মতো অনুযায়ী দেবেন। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। এইবার আমি কি করব, ছানাটা একটু জল ঝরিয়ে নেব আর আমটা ব্লেন্ড করে নেব। তাহলে ফিরছি 5 মিনিট পর। দেখুন এই যে আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। এইরকমভাবে একদম মিহি করে নিতে হবে। আর ছানাটা আমার জল ঝরে গেছে খুব ভালো করে। এখন ছানাটা আমি একটা মিক্সিং বলে এর মধ্যে নিয়ে নিচ্ছি, মিক্সি করে নেব। ছানাটা আমি দিয়ে দিলাম সবটা, দিয়ে চিনিটাও দিয়ে দেবো। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। দিয়ে আমি এখন এটা ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন এই যে ব্লেন্ড করে নিয়েছি আর একদম মিহি হয়ে গেছে, কোনো দলা পাকানো কিছু নেই। তা আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। বোলের মধ্যে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়েছি। এই যে নিয়ে এবার আমের পাল্পটাও ভালো মিশিয়ে দেবো। আমের পাল্পটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশাতে হবে। আমি একটা স্ট্রেনার দিয়ে মিশাচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি প্রায় 5 মিনিট ধরে এইভাবে মিশিয়ে নিয়েছি। এই যে এবার আমি এটা একটা কেক টিনের মধ্যে, মোল্ডের মধ্যে দিয়ে দেব। এরকম একটা কেকের মোল্ড নিয়েছি আর আমি ভিতরে ঘি ব্রাশ করে দিয়েছি, চারিদিকে কাগজ দিয়ে দিয়েছি যাতে মিষ্টিটা ওঠাতে আমার সুবিধা হয়। এখন এর মধ্যে আমি মিষ্টিটা ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে আমি ভাপিয়ে নেব। সব মিষ্টিটা দিয়ে দিলাম আর একটু একটু ঠুকে দেবো যাতে চারিদিকে ভালোভাবে কোনো ফাঁকা না থাকে। দিয়ে এবার আমি কেকটা ভাপিয়ে নেব। দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে স্ট্রেনার দিয়ে দিয়েছি আর কিছুটা জল দিয়ে দিয়েছি। এখন কেকের মোল্ডটা এর উপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। আর এই যে ছিদ্রটা যে আছে
এই ছিদ্রটা আমি আটকে দেবো, যাতে ভেতরের ভাপটা বাইরে না বেরোতে পারে। আর গ্যাসের তাপমাত্রাটা থাকবে মিডিয়াম টু লোয়ে। মিডিয়াম টু লোয়েই রাখতে হবে, না হলে মিষ্টিটা ভালোভাবে হবে না। তাহলে 15 থেকে 20 মিনিট পর ফিরছি, আপনাদের দেখাচ্ছি। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর সন্দেশটা এখন ভাপা হয়ে গেছে। এই যে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি এখন কেকের মোলটা সন্দেশের বাটিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন এটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব, তারপরে ঠান্ডা হলে আপনাদের দেখাবো। তাহলে 1 ঘন্টা পর ফিরছি। তাহলে ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টায় আমার সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে। ভাপা সন্দেশটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন এই সাইড দিয়ে কাগজগুলো আমি সরিয়ে দেব। সরিয়ে দিয়ে আপনাদের একটা প্লেটে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর দেখুন এই কাগজ দুটো ধরে তুললেই আস্তে করে বেরিয়ে আসবে। তাহলে আমি একটা প্লেটে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যখন আমি সন্দেশটা ফ্রিজে ঠান্ডা করার জন্য দিয়েছিলাম, তখন তার উপরে আমি একটু কেশর ছড়িয়ে দিয়েছিলাম, একটু দেখার সৌন্দর্যের জন্য। তাহলে আমি এখন চৌকো শেপে সন্দেশটা কেটে নেব। আপনারা যদি ট্রাই করেন, আপনাদের শেপে যেরকম মন চায় সেরকমভাবে কেটে নেবেন। দেখুন সন্দেশটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর নরম হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। এইভাবে আমি সবকটা সন্দেশ প্লেটে তুলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর ঘরের তৈরি মিষ্টি, আমরা তো সবসময় দোকান দিয়েই কিনে খাই। ঘরের তৈরি মিষ্টি খেতে তো খুবই সুস্বাদু হয়, আর নিজে হাতে তৈরি করে খেলে আরোই ভালো লাগে আর আনন্দই লাগে। এখন আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কত নরম হয়েছে। আর পাকা আম তো এখনও পাওয়া যাচ্ছে, তাহলে পাকা আম দিয়ে এই ভাপা সন্দেশটা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ, যে কেউ বানাতে পারেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।